ক্ষমতার জোরে নার্সিংহোম দখলের অভিযোগ নিশানায় উলুবেড়িয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমন সাপুই। আদালতের নির্দেশ অমান্য করে বহিরাগতদের নিয়ে মালিককে তাড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে। শুধু তাই নয়, নার্সিংহোমে বসে ধূমপান থেকে ছাদে উদ্দাম পার্টি, চিকিৎসা কেন্দ্রকে কার্যত ক্লাবে পরিণত করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ক্ষমতার জোর অনেক। তৃণমূল জামানায় কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষমতা জাহিরের অভিযোগ বারবার উঠেছে। এবার সেই ক্ষমতা দেখিয়েই কার্যত নার্সিংহোম হাতিয়ে নেওয়ার অভিযোগ উলুবেড়িয়ায়। নিশানায় উলুবেড়িয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমন সাপুই। তার বিরুদ্ধেই উঠেছে গায়ের জোর দেখিয়ে নার্সিংহোম দখলের অভিযোগ হাইকোর্টের নির্দেশের পরেও হাসপাতাল থেকে বের করে দেন মালিককে। মাত্র ৬০ টাকা ঘন্টায় আরএমও হিসেবে জয়েন করেছিলেন ডক্টর সুমন সাপুই। সেই নার্সিংহোমে পরবর্তীকালে এমবিবিএস পদ পাওয়ার পর তিনি এই নার্সিংহোম লিজে নেন মালিকের থেকে। তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হওয়ার পরেই ক্ষমতার দখলে কার্যত লিজের টাকা বন্ধ করে দেয়। এমনকি পুরনো মালিক যারা রয়েছেন তাদেরকে ঢুকতে পর্যন্ত দেন না বলে অভিযোগ। লিজ তো আমার এগ্রিমেন্ট শেষও হয়ে গেছে, তারপর উনি কাউন্সিলরের পুরো একদম ক্ষমতাটাকে কাজে লাগিয়েছে। প্রশাসন দেখে ভয় দেখালেন, প্রশাসনকে নিয়ে এলেন, আমাকে 150 পুলিশ এনে নার্সিংহোম থেকে তাড়িয়ে দিলেন। হাইকোর্টে যাই, হাইকোর্ট আমাকে রায় দেয়, ভালোই রায় দেয় যে আমার নার্সিংহোম ঢোকার সুযোগ দান করে আমাকে নার্সিংহোম থেকে বের করে দিচ্ছে। এগ্রিমেন্টের সঙ্গে উনার ভায়োলেট হয়েছে। আমি তারপর গিয়ে ওনার ম্যানেজমেন্টে বসি, তা উনি সেই ম্যানেজমেন্টে পুলিশ দিয়ে আমাকে বলছে আপনি অফিস থেকে সরে যান। 2017-18 সাল থেকে এই জায়গাটা আমরা লিজে নিই। ক্ষমতা থাকলে আমি তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি তো ভিকটিম। 2025-এর নভেম্বরে হঠাৎ করে ওনার মনে হলো ওনারা চালাবেন হসপিটাল। তো একদিন হঠাৎ করে উনি সাঁতরাইল থানায় একটা ডায়েরি করলেন। উনি তো অ্যাকচুয়ালি ডন টাইপের, প্রচুর আর্থিক ক্ষমতা, এবং উনি তো অরূপ রায় যিনি মন্ত্রী ছিলেন তার মেন পৃষ্ঠপোষক উনি ছিলেন, আর আমি ছিলাম সাধারণ ডাক্তার। তাহলে এবার মানুষ বিচার করবে, আপনারা বিচার করবেন ক্ষমতা কার, কে অপব্যবহার করেছে। শুধু নার্সিংহোম দখলই নয়, নার্সিংহোমেই হয়েছে নাচা গানা। রোগী থাকা অবস্থাতেই নার্সিংহোমের ছাদেই হয়েছে পার্টি। অভিযোগ এমনই। 2018 সালে নিজ নিয়েছিল ডক্টর সুমন সাপুই এই নার্সিংহোম। তারপর থেকে কার্যত এটি একেবারে ব্যবসার জায়গা করে ফেলেছিলেন। সেখানে অভিযোগ, সেখানে চানের ত্রিপল সেখানে রাখা হতো, এমনকি সেখানে প্রোগ্রাম হতো, অর্থাৎ একেবারে যে ছাদ রয়েছে গ্রিন ভিউ নার্সিংহোমের, সেই ছাদে হতো নাচ গানার অনুষ্ঠান, এবং সেটি স্বীকার করছেন নার্সিং যারা স্টাফ রয়েছেন। সরস্বতী পুজোর প্রোগ্রাম হয়েছিল, সেটা 4 তলার ওপরে অনেক ছোট করে একটা অনুষ্ঠান হয়েছিল। এটা তো হিউজ কিছু না। আমাদের পেশেন্ট সার্ভিসে কোনো প্রবলেম হয় সেটা মেনটেন করেই করা হয়েছিল। এতটাও কিছু লাউড মিউজিক ওখানে হচ্ছিল না যেটাতে আমাদের পেশেন্টের প্রবলেম হতে পারে। এটা হসপিটাল ইনডোর অনুষ্ঠান, এখানে হতেই পারে। সাকরাইলে আলমপুরের গ্রিন ভিউ নার্সিংহোম কার্যত বলা যেতে পারে একটা যৌতুকগৃহ অবস্থায় রয়েছে। এই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেখানে স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট কার্যত সেখানে তাকে বাতিল করে দেওয়া হয়েছে সেই লাইসেন্স। এমনকি হাসপাতালে নার্সিংহোমে এইভাবে রাস্তার মধ্যে একেবারে ওপর পড়ে রয়েছে স্যালাইনের বোতল, যা লিক করে কার্যত নিচে পড়ছে, রাস্তায় জল আছে, এবং এই স্যালাইনের বোতলগুলি দীর্ঘদিন ধরে এখানে পড়ে রয়েছে, সেটিকে দেখভাল করার মতন অবস্থায় নেই। এতেই শেষ নয়, আরো আছে। নার্সিংহোমে ধূমপানের ছবিও ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ডক্টর সুমন সাপুইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হাসপাতালের সামগ্রী চুরিরও। তৃণমূল কাউন্সিলর হওয়ার সুবাদে গায়ের জোরে ত্রাণের ত্রিপল, কম্বল রাখারও অভিযোগ করছেন নার্সিংহোমেরই প্রাক্তন কর্মী। আমরা গ্রিনভিউতে চাকরি করতাম,
7-8 মাস ধরে আমাদের স্যালারি দেওয়া হয়নি। সেই পরিপ্রেক্ষিতে আমরা স্যারকে বলেছিলাম আমাদেরকে আজ দেবো কাল দেবো করে ঘোরানো হচ্ছিল। এই নিয়ে আমরা থানায় একটা ডায়েরি করেছিলাম, কোনো বিনা ডকুমেন্ট এতেই যে আমরা ছাড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে তিরপলের সবই, এখানে তিরপল কম্বল সবই এখানে ছিল এবং ওখানে অনেক গুন্ডাও ছিল এখানে। দখল বলতে উনি স্বাস্থ্যসাথী থেকে 70-80 কোটি টাকা স্বাস্থ্যসাথী থেকে বেইমানি করে নিয়েছে এবং যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলছে ওনার এই অসুখ হয়েছে, ওষুধটা লেখো। আমি চাইছি আমার নার্সিংহোম আমি নিজে চালাবো। হাওড়া থেকে ক্যামেরায় সনতের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।